বৌমা, আজ রাতে তো সাবধানে থেকো। আজ কিন্তু ভূত চতুর্দশী। আজ 12 ভূতের উপদ্রব হয় আর প্রচুর শক্তিশালী হয়ে ওঠে। এদিকে রাকেশও বাড়িতে নেই, আর হয়তো আমিও আজ রাতে ফিরতে পারবো না। তুমি ভালো করে ঘরের দরজা জানলা বন্ধ করে রেখো, কেউ ডাকলেও খুলবে না। আর হ্যাঁ, সারা বাড়িতে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবে। ওই আলোর অনেক শক্তি আছে, আর তারা দূরে পালাবে। সাবধানে থেকো, কেমন? ঠিক আছে মা। এই বলেই শাশুড়ি মা বেরিয়ে গেল। আমার স্বামী শহরে গেছে কাজে। মাত্র 3 মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি এখন বাড়িতে একা। আমি শাশুড়ির কথা অনুযায়ী সারা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিলাম এবং সব দরজা জানলা ভালো করে বন্ধ করে শুয়ে পড়লাম। সারা গ্রাম থমথম করছে। আজকের দিনে কেউ রাতে বাইরে বেরোয় না। তাড়াতাড়ি যে যার মতো দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ে। এমন সময় বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বইতে লাগলো, প্রায় ঝড়ের বেগে। সব প্রদীপ প্রায় নিভে যাওয়ার জোগাড়। বৌমা, বৌমা, দরজা খোলো। ও বৌমা, বৌমা, শুনতে পাচ্ছ না? বাইরে খুব দুর্যোগ, তুমি তাড়াতাড়ি দরজা খোলো। বৌমা, ও বৌমা, বাইরে দাঁড়াতে পারছি না। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? দরজাটা খোলো বৌমা। শাশুড়ি মায়ের কাতর আওয়াজ ঘুম চোখেও কানে আসে আমার। আমি গিয়ে দরজাটা খুলি। দরজাটা খোলা মাত্রই দেখি শাশুড়ি মায়ের চোখে মুখে কালচেটে দাগ, আর চোখের আশেপাশে কালি। মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন চেহারা শাশুড়ি মায়ের? মা, কি হয়েছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? শাশুড়ি কোনো কথার জবাব না দিয়ে নিজের ঘরে চলে যায়। কেমন যেন অদ্ভুত লাগে আমার। তারপর আমি গিয়ে শুয়ে পড়ি। পাশের ঘর থেকে একটা গোঙানির আওয়াজে আমি আবার উঠে পড়ি। কি জানি শাশুড়ি মায়ের আবার কি হলো। আমি উঠে পাশের ঘরে যাই। গিয়ে দেখি যে সেই ঘরে শাশুড়ি নেই। মা আবার কোথায় গেল কে জানে। বাইরে তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আমি এখন এই রাতে কোথায় খুঁজতে যাই? থাক, মা ঠিক চলে আসবেন। মা অনেক সাহসী আছেন। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। এদিকে বারান্দার কিছু কিছু প্রদীপ প্রায় অনেক আগেই নিভে গিয়েছে। আমি আবার বারান্দায় ওই প্রদীপগুলো জ্বালাতে যাই। চারিদিকটা কেবল কালো নিকষ অন্ধকার। শুধু বাড়ির সামনেটা প্রদীপের আলোয় আবছা আলোকিত হয়েছে। সকালের পরিবেশ আর এখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। অন্ধকারে মনে হচ্ছে এক অজানা দেশ। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। আস্তে আস্তে সব প্রদীপগুলো নিভে যাচ্ছে। যেটুকু বা আবছা দেখা যাচ্ছিল, এখন সেটুকুও দেখা যাচ্ছে না। অন্ধকারে বুঝতে পারছি কতগুলো মানুষ আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু ওরা কারা আমি অন্ধকারে ঠিক ঠাউর করতে পারছি না। আমি প্রশ্ন করলাম, আপনারা কারা? ওদের মধ্যে কেউ কোনো উত্তর করলো না। আমার বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। ওরা কারা আর কেনই বা এখানে এসেছে মনে মনে ভাবতে লাগলাম।
এবার আমার খুব ভয় লাগতে শুরু করেছে। এবার আমি ফিসফিস করে কিছু কথার আওয়াজ শুনতে পেলাম, আর কিছু মহিলার খিলখিল হাসি। আমি প্রদীপগুলো জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু তখনই ওই মানুষগুলো জোরে জোরে হাসতে শুরু করলো। আর আমার বাড়ির দিকেই এগিয়ে আসতে লাগলো। সামনে এগিয়ে আসাতে ওদের মুখগুলো আমি এবার স্পষ্ট দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর চেহারাগুলো! এরা তো কোনো মানুষ নয়, এক একটা মানুষের আত্মা। তো তোমরা কি চাও? ক্ষুধা, তীব্র ক্ষুধা, মানুষ মারার ক্ষুধা। ওরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রাতে ঝড়ের তাণ্ডবে মাথায় কাজ পড়ে শাশুড়িমা মারা গেছে, আর আমার ঘাড় মটকানো নিথর দেহটা বারান্দায় পড়ে আছে। প্রত্যেক বছর ভূত চতুর্দশীর দিন ওরা আসে, মানুষ মারে। ওদের যে বড় মানুষ মারার ক্ষুধা!